আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তাদের নিজের ব্যবসা শুরু করে। কেউ ভাবে ক্যাফে খুলবে, কেউ বলে ফাস্ট ফুডের দোকান দেবে, কেউ জামাকাপড়ের ব্র্যান্ড বানাবে, আবার কেউ রেস্তোরাঁ খোলে বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বসে থাকে। বাইরে থেকে এগুলো দেখতে অনেক চমৎকার লাগে। ফেসবুক ও ইনস্টাগ্রামে খোলার দিনের ভিড়, রিলসে এক্সাইটমেন্ট, প্রথম দিকে মনে হয় জীবন তো সেট হয়ে গেল। কিন্তু আসল কথা হলো, গল্প এখানেই শেষ হয় না। আসল গল্প তো শুরু হয় এরপর। 5 বছর পর এমন অনেক ব্যবসা হয় বন্ধ হয়ে যায়, অথবা মালিক নিজেই সকাল থেকে রাত পর্যন্ত সেই দোকানে, সেই কাউন্টারে বন্দী হয়ে থাকেন। মানে ব্যবসাটি তার জন্য স্বাধীনতা নয়, বরং আরেকটি চাকরি হয়ে দাঁড়ায়। আর এই সময় বাংলাদেশে এমন কিছু মানুষ আছেন যাদের ব্যবসার কথা হয়তো আপনি কখনো শুনেননি। তারা শার্ক ট্যাঙ্কে আসেন না, ইনস্টাগ্রামে মোটিভেশনাল রিলস বানান না, ল্যাম্বরগিনির সাথে ছবি তোলেন না, কিন্তু মাসের শেষে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আসে। মজার ব্যাপার হলো, তাদের ব্যবসাগুলো এতটাই বোরিং যে যদি আমি শুধু নাম বলে দিই, অনেকেই ভিডিও বন্ধ করে দিতে পারেন। কিন্তু এই বোরিং ব্যবসাগুলোই সবচেয়ে অসাধারণ, কারণ যেখানে মনোযোগ নেই সেখানে কম্পিটিশনও কম। আর ব্যবসার জগতে একটি পুরনো কিন্তু খুব সত্যি নিয়ম হলো, যে জিনিসকে মানুষ ইগনোর করে সেটাই প্রায়শই সবচেয়ে বেশি টাকা আনে। আজকের এই ভিডিওতে আমরা ঠিক তেমনই বাংলাদেশের 8টি বোরিং কিন্তু অসাধারণ ব্যবসা দেখব, যেগুলো বাইরে থেকে যতই সাধারণ হোক, সঠিক সিস্টেম তৈরি করলে বছর বছর রিকারিং ইনকাম দিতে পারে। আর ভিডিওর একদম শেষে আমি তোমাদের এমন একটি সিম্পল প্রিন্সিপল বলবো, যা দিয়ে ভবিষ্যতে যে কোনো ব্যবসাকে মাত্র 30 সেকেন্ডে যাচাই করতে পারবে ভালো নাকি খারাপ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের দুজনের সাথে পরিচয় করিয়ে দিই, করিম এবং রহিম। দুজনের কাছে 15 লাখ টাকা ছিল। করিম ভাবলো ব্যবসা করতে হলে এমন কিছু করতে হবে যা দেখে মানুষ বলবে, ওহ কি অসাধারণ সেটআপ। সে খুলে ফেললো একটি প্রিমিয়াম ক্যাফে। সুন্দর ইন্টেরিয়ার, ইম্পোর্টেড কফি মেশিন, ফ্যান্সি লাইট, ইনস্টাগ্রাম ওয়াল, খোলার দিনে দারুণ ভিড়, রিলস বানালো, বন্ধুরা প্রশংসা করলো, সবার মনে হলো ব্যাপারটা দারুণ হয়েছে। অন্যদিকে রহিম শুরু করলো একটি ব্যবসা যার নাম শুনেই লোকেরা বলে, এটাও কি কোনো ব্যবসা? না রিবন কাটিং, না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, না গ্র্যান্ড ওপেনিং, শুধু একটি ছোট অফিস, কয়েকজন কর্মচারী, কয়েকটি কন্ট্রাক্ট এবং একটি বোরিং সেটআপ। কিন্তু 3 বছর পর করিম এখনো ক্যাফেতে নিজে দাঁড়িয়ে কাস্টমারের অপেক্ষা করছে। অন্যদিকে রহিম সময় পেলে পরিবার নিয়ে কক্সবাজারে, আবার কখনো সিলেটে। করিম প্রতিদিন নতুন কাস্টমার খুঁজছে, আর রহিমের কাস্টমাররা প্রতি মাসে নিজেরাই পেমেন্ট পাঠাচ্ছে। আসল পার্থক্যটি ট্যালেন্ট বা পরিশ্রমের নয়, পার্থক্যটি শুধু এতটুকুই যে করিম ডেইলি হাসেলে আটকে ছিল, আর রহিম বেছে নিয়েছিল রিকারিং ইনকাম মডেল। আর আজকের ভিডিওর পুরো মূল বিষয়টাই হলো এই রিকারিং ইনকাম। 8 কমার্শিয়াল ক্লিনিং কোম্পানি। শুনতে হাসির লাগে, তাই না? ঝাড়ু পোছা দিয়ে কি আর লাখ টাকা আয় করা যায়? কিন্তু এটাই তো মজা ভাই। ঢাকার কোনো অফিস, শপিং মল, হাসপাতাল বা আইটি পার্কে খেয়াল করো, সকালে ফ্লোর চকচক করছে, ওয়াশরুম পরিষ্কার, জানালার গ্লাস স্পটলেস। এইসব কি করেছে? বাংলাদেশে প্রতিদিন নতুন অফিস, হাসপাতাল, স্কুল, কলেজ ও হোটেল তৈরি হচ্ছে, আর এগুলো প্রতিদিন পরিষ্কার রাখা বাধ্যতামূলক। এটি কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। আর প্রয়োজনীয় জিনিসের ব্যবসা মন্দা অর্থনীতিতেও টিকে থাকে। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো কন্ট্রাক্ট। কোনো হাসপাতাল বা কর্পোরেট অফিসের সাথে 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্ট পেলে প্রতিদিন নতুন কাস্টমার খুঁজতে হয় না। মালিকের কাজ নিজে মপ দিয়ে ফ্লোর পরিষ্কার করা নয়, বরং ক্লায়েন্ট আনা, টিম বানানো এবং কোয়ালিটি বজায় রাখা। 7 পেস্ট কন্ট্রোল কোম্পানি। এটাও শুনতে খুব সাধারণ, কিন্তু কোনো রেস্তোরাঁর মালিককে জিজ্ঞেস করো যার রান্নাঘরে রাত 10টায় তেলাপোকা বেরিয়েছে, আর পরদিন ফুড ইন্সপেক্টর আসবে। বাংলাদেশের রেস্তোরাঁ, হোটেল, ফুড ফ্যাক্টরি, গোডাউন, হাসপাতাল, আবাসিক সোসাইটি, সবারই নিয়মিত পেস্ট কন্ট্রোল দরকার। এবং এটি একবারের কাজ নয়, এটি একটি রিপিট সার্ভিস। কয়েক মাস পর আবার ভিজিট, আবার ট্রিটমেন্ট, আবার রিনিউয়াল। এটাই রিকারিং রেভিনিউ। সবচেয়ে বড় বিষয় হলো রেফারেল। যদি তুমি কোনো হোটেলের সমস্যা সমাধান করো, তাহলে সে শুধু কন্ট্রাক্ট রিনিউ করবে না, বরং তার নেটওয়ার্কের অন্যদেরও তোমাকে রেকমেন্ড করবে। 6 ভেন্ডিং মেশিন বিজনেস। এখন বাংলাদেশের অনেক জায়গায় ভেন্ডিং মেশিন দেখা যায়। 10 বছর আগে কেউ বললে যে দোকান না খুলেও পণ্য বিক্রি করা যায়, হয়তো হাসতেন। এখন এয়ারপোর্ট, মেট্রো স্টেশন, হাসপাতাল, কর্পোরেট অফিস, কলেজগুলোতে 24 ঘন্টা কাজ করছে এই সাইলেন্ট সেলসম্যান। সঠিক লোকেশন পেলে কাস্টমাররা নিজেরাই আসবে। আজ শুধু চিপস আর কোলা নয়, ফ্রেশ কফি, প্রোটিন স্ন্যাক্স, স্যানিটারি প্রোডাক্টস, মোবাইল অ্যাক্সেসরিজ, নানা ধরনের ভেন্ডিং মেশিন আসছে। কম্পিটিশন এখনও কম, কিন্তু অনেকে ভুল করে শুধু মেশিন কিনে, লোকেশন নিয়ে তেমন ভাবে না। মনে রাখবে, মেশিনের চেয়ে লোকেশন বেশি গুরুত্বপূর্ণ।
5. কমার্শিয়াল লন্ড্রি বিজনেস। হোটেল, হাসপাতাল, হোস্টেল, পিজি, জিম, স্পা, রেস্তোরাঁ, এগুলো কি দরকার? প্রতিদিন লাখ লাখ কাপড়, চাদর, তোয়ালে, ইউনিফর্ম পরিষ্কার করতে হবে এবং সময় মতো দিতে হবে। যদি কোনো হোটেলের বিছানার চাদর তৈরি না থাকে তাহলে রুম বিক্রি হবে না। আর হাসপাতালে লিনেন সঠিক না থাকলে অপারেশন এবং হাইজিন দুটোই ক্ষতিগ্রস্ত হয়। অনেক হোটেল ও হাসপাতাল নিজেরা লন্ড্রি চালানোর বদলে আউটসোর্স করতে পছন্দ করে, কারণ মেশিন, বিদ্যুৎ, পানি, স্টাফ, রিপেয়ার সব ম্যানেজ করা তাদের কাছে মাথা ব্যথা। আর ব্যবসায়ীরা সাধারণত মাথা ব্যথা কিনতে চান না, মাথা ব্যথা দূর করতে চান। এই ব্যবসার সৌন্দর্য হলো আয় আসে কাপড় ধোয়া থেকে না, আসে কন্ট্রাক্ট থেকে। যদি 15-20টি হোটেলের সাথে বার্ষিক কন্ট্রাক্ট হয় তবে রোজ সকালে ভাবতে হয় না আজ কাস্টমার আসবে কিনা। 4. ইকুইপমেন্ট ও টুল রেন্টাল বিজনেস। একজন নির্মাণ ঠিকাদারকে মাত্র 10 দিনের জন্য একটি কংক্রিট কাটার মেশিন দরকার। এখন তার সামনে দুটি অপশন, 5 লাখ টাকার মেশিন কিনবে নাকি 8,000 টাকা দিয়ে ভাড়া নিয়ে আসবে। স্পষ্টতই অধিকাংশ মানুষ ভাড়া নেওয়াই বেছে নেবে। বাংলাদেশের নির্মাণ শিল্প দ্রুত বাড়ছে, প্রতিটি প্রকল্পে দামি টুলস ও মেশিনের প্রয়োজন, কিন্তু প্রতিটি ঠিকাদার সেগুলো কিনতে চায় না। একবার মেশিন তার খরচ তুলে নিলে পরবর্তী প্রতিটি বুকিং প্রায় খাঁটি মুনাফা হয়ে যায়। এই জন্য রেন্টাল বিজনেসকে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড ক্যাশ ফ্লো ব্যবসাগুলোর একটি বলা হয়। 3. আরও ওয়াটার এটিএম বিজনেস। আজ সকালে তুমি সবচেয়ে প্রথম কি ব্যবহার করেছো? মোবাইল? না। ইন্টারনেট? না। সবচেয়ে প্রথমে পানি। আগামীকালও লাগবে, পরশুও লাগবে, আগামী বছরও লাগবে। বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ। আরও ওয়াটার এটিএম এই সমস্যারই একটি সমাধান। রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, হাসপাতাল, সরকারি অফিস, শিল্প এলাকা, স্কুল, কলেজ, পর্যটন স্থান, সর্বত্র মানুষ নিরাপদ পানি কিনতে প্রস্তুত। মেশিন বসাও, সঠিকভাবে মেইনটেনেন্স করো, ডিজিটাল পেমেন্ট যোগ করো, তারপর এই সিস্টেম দিনভর কাজ করতে থাকে। মালিক বাড়িতে থাকুক বা অন্য শহরে, ইনকাম চলতেই থাকে। তবে এখানেও লোকেশন খুব গুরুত্বপূর্ণ। 2. সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, স্যাস। তোমার ফোনে নিশ্চয়ই নেটফ্লিক্স, স্পটিফাই, মাইক্রোসফটের মতো অ্যাপ আছে যেগুলোর জন্য তুমি প্রতি মাসে বিল দাও। এই কোম্পানিগুলো সবচেয়ে বেশি পছন্দ করে তোমার মাসিক পেমেন্ট। বাংলাদেশেও এই মডেল ছোট পরিসরে কাজ করে। ধরো একটি জিম মালিক সদস্যদের ম্যানেজ করতে, অ্যাটেন্ডেন্স ট্র্যাক করতে এবং রিনিউয়াল রিমাইন্ডার পাঠাতে চায়। একটি ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট হ্যান্ডেল করতে চায়। একটি স্কুল ফি কালেকশন ম্যানেজ করতে চায়। যদি তুমি তাদের দৈনন্দিন 1 ঘন্টার কাজ 10 মিনিটে করতে পারো তাহলে তারা প্রতি মাসে পেমেন্ট দিতে রাজি হবে। একবার প্রোডাক্ট বানিয়ে ফেললে 10 কাস্টমার হোক বা 10,000, প্রতিটি নতুন কাস্টমারের জন্য নতুন কারখানা বা গুদাম লাগে না। সফটওয়্যার ব্যবসার মার্জিন সবচেয়ে বেশি হওয়ার কারণ এটাই। 1. রিকারিং রেভিনিউ মডেল। আসলে এটি কোনো একটি নির্দিষ্ট ব্যবসা নয়, বরং একটি প্রিন্সিপাল। যদি তুমি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে একটি প্যাটার্ন নিশ্চয়ই লক্ষ্য করেছো। ক্লিনিং কোম্পানি হোক, পেস্ট কন্ট্রোল হোক, ভেন্ডিং মেশিন, লন্ড্রি, রেন্টাল, আরও ওয়াটার বা সফটওয়্যার, সবগুলোই আলাদা ব্যবসা। একটি জিনিস সবার মধ্যে কমন ছিল, রিকারিং রেভিনিউ। নেটফ্লিক্স মাসিক নেয়, স্পটিফাই মাসিক নেয়, জিমের মেম্বারশিপ মাসিক, অফিস ক্লিনিং মাসিক, পেস্ট কন্ট্রোলের এএমসি পর্যায়ক্রমিক, লন্ড্রির কন্ট্রাক্ট মাসিক। প্রতিটি সফল ব্যবসা কোনো না কোনোভাবে রিকারিং রেভিনিউ তৈরি করে। আজকে বাংলাদেশে লাখ লাখ মানুষ ব্যবসা শুরু করছে, কিন্তু তাদের অনেকেই ভুল প্রশ্ন করে। তারা জিজ্ঞেস করে, কোটিপতি ব্যবসায়ীরা আলাদা প্রশ্ন করে, মুনাফা কতবার রিপিট হবে? এই ছোট্ট পার্থক্যই গেম চেঞ্জ করে। অতএব পরের বার যখন তুমি কোনো বিজনেস আইডিয়া নিয়ে ভাববে, শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করো, এই ব্যবসা আমাকে একবার টাকা দেবে নাকি বারবার দেবে? যদি এই কথাটি বুঝতে পারো তাহলে তুমি 90% সাধারণ ব্যবসার আইডিয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে। আর সত্যি বলতে ভাই, এটাই ব্যবসার জগতের সবচেয়ে বড় ফিল্টার। অনেকে মনে করেন ধনী ব্যক্তিরা কিছু জাদুকরি কাজ করেন, কিন্তু বাস্তবতা হলো তারা শুধু ভালো মডেল বেছে নেন। তারা এমন ব্যবসা বেছে নেন যেখানে কাস্টমার বারবার পেমেন্ট করে, সমস্যা বাস্তব, চাহিদা অব্যাহত এবং সিস্টেম মালিক ছাড়াও চলতে পারে। বাইরে থেকে কম গ্ল্যামার, কিন্তু ভেতরে শক্তিশালী ক্যাশ ফ্লো। এটাই বোরিং ব্যবসাগুলোর আসল সৌন্দর্য। তাই পরের বার যখন কোনো ব্যবসার আইডিয়া শুনবে, শুধু এক্সাইটমেন্ট দেখো না, তার মডেল দেখো। কারণ ব্যবসায় আসল আয় সেখানে হয় না যেখানে তালি বাজে। আজকের ভিডিওতে আমরা দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কিছু সাধারণ বোরিং মনে হওয়া ব্যবসাও লাখ টাকা আয় করতে পারে। মূল কথা হলো সঠিক মডেল বেছে নেওয়া। আশা করি আজকের আলোচনা তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আরও এমন কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।